আসসালামু আলাইকুম। ভালোবাসার প্রিয় মানুষেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছে। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এখনকার যুগে কিছু কিছু মানুষ আছে যাদের সাথে আপনি ভালো আছেন বললেও সমস্যা, খারাপ আছেন সেটা বললেও সমস্যা। যদি বলেন যে আমি কষ্টে আছি বা অভাবে আছি, আমার দিন খুবই কষ্টে যাচ্ছে, তখন দেখবেন আপনাকে নিয়ে হাসাহাসি করবে, ঠাট্টা মশকরা করবে। আর যদি বলেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি, তখন আপনাকে নিয়ে হিংসা করা শুরু করে দেবে। তাই প্রত্যেকটা মানুষের সাথেই আপনি তাল মিলিয়ে চলার চেষ্টা করবেন। যে যেমনটা শুনতে চায় তার সাথে তেমনই বলা উচিত। আর কে আপনাকে দেখে হিংসা করলো, কে আপনাকে দেখে ভালো বললো, আসলে এগুলা বেশি ভাবাই উচিত না। যত ভাববেন ততই নিজের ভেতর কষ্ট তৈরি হবে। তো যাই হোক, বাসায় কেউ ছিল না, আমি একাই ছিলাম। তো একার জন্য কিছু রান্না করতেও মন চায় না। ভাবলাম শর্টকাটে কী রান্না করা যায় সেটাই চিন্তা করতেছিলাম। হঠাৎ মাথায় আসলো বাসায় একটা মাত্র ম্যাগি আছে। তো ম্যাগিটা কিভাবে বেশি বানিয়ে রান্না করা যায় সেই চিন্তা করতে করতে হঠাৎ মাথায় আসলো, যখন নুডলসটা সেদ্ধ দিয়ে দিয়েছি মানে ম্যাগিটা, তখন মাথায় আসলো বাসায় পাস্তা আছে। তো পাস্তা দিয়ে কিছুটার সাথে তাহলে বেড়ে যাবে। তো পাস্তা আর ম্যাগিটাকে আমি সেদ্ধ দিয়ে দিলাম। আর এদিকে একটু ঘি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আমি বেশি করে সবজি কেটে নিয়েছি। বেশি করে সবজি দিয়ে আমি নুডলসটা রান্না করব। আর সবজিটা আমি বেশি খাওয়ার চেষ্টা করি। যে কোনো খাবারে যেটাতে সবজি দেওয়া সম্ভব সেটাতে একটু বেশি পরিমাণে সবজি দিয়ে দিই, কারণ সবজি এমনিতে খাওয়া হয় কম। তো এখানে বড় সাইজের একটা গাজর আমি কেটে নিয়েছি, মানে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে দিয়ে দিলাম গাজরটাকেও কিছুক্ষণ ভেজে নেব। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর নিয়মিত আমার ভিডিও আপনারা দেখতে পারবেন। তো গাজরটাকে আমি ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম টমেটো কুচি আর ক্যাপসিকাম। এগুলো দিয়ে ভালো করে আবারও ভেজে নেব। তারপর আমি এই সবজিগুলোকে মাঝখানে একটু ফাঁকা করে নেব। তারপর দিয়ে দেব এখানে ডিম। অল্প পরিমাণে ঘি দিয়ে দেব আগে, যেন ডিমটা লেগে না যায়। ঘি দিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব ডিম। আমি ডিমের পরিমাণটা একটু বেশিই নিয়েছি। একটা মাত্র ম্যাগি রান্না করব আর এখানে আমি 4টা ডিম দিয়েছি, কারণ ম্যাগিতে আমি যত ডিম দিই ততই আমার কাছে ভালো লাগে। আর যেহেতু ম্যাগি কম ছিল, মানে ম্যাগি নুডলসটা কম ছিল, মাত্র একটা, যেন একটু বেশি হয় তার জন্য আমি 4টা ডিম দিয়েছি। আর একটা কাঁচামরিচও কেটে দিয়েছি। এর আগেও একটা কাঁচামরিচ দিয়েছিলাম, দেখি ঝাল একটু কম হয়েছে, তারপর আবারও একটা কেটে দিলাম। তো ডিমটাকে আমি এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব, সবজিগুলোর সাথে মিক্স করে নেব। তারপর বাসায় 1 পিস মুরগি ছিল, মানে একটা লেগ পিস ছিল, দুপুরে রান্না করছিলাম আমি আর খাইনি, রেখে দিয়েছিলাম। ওই লেগ পিসটাকেও আমি কুচি করে কেটে দিয়ে দিলাম। আর এখানে পাস্তা আর নুডলসটা সেদ্ধ করা ছিল, সবগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি নুডলসটা দিয়ে মিক্স করে নেব ভালো করে। একটা ভুল করে ফেলছি আমি, পাস্তাটাকে আমার আগে একটু সিদ্ধ করা দরকার ছিল, তারপর ম্যাগি, কারণ ম্যাগিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর পাস্তাটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তো পাস্তাটা একটু শক্ত শক্ত ছিল, যদিও আমার শক্ত খেতে ভালো লাগে, জর্জরা হলে খেতে ভালো লাগে। তারপর আরেকটু সিদ্ধ হলে আমার মনে হয় ভালো হতো। তারপর আমি নুডলসগুলো দিয়ে উপরে ম্যাগির যে মশলাগুলো ছিল দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। আর বাসায় আজকে ধনিয়া পাতা ছিল না, তাই দিতে পারিনি, কিন্তু রান্নাটা খুব সুন্দর হয়েছে। নুডলস, পাস্তা এই ধরনের খাবারগুলো আমার খুবই পছন্দ। জানি না আপনাদের কাছে কেমন লাগে। আমার বাসায় যদি কেউ না থাকে বা রান্না করতে না হয়, তখন আমি নিজের জন্য শর্টকাটে এই নুডলসটাই রান্না করার চেষ্টা করি। তো রান্নাটা হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আর সুন্দর একটা স্মেল বের হয়েছিল। আর খাবারটা অনেক মজার হয়েছিল। আমার রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সবাই একটা করে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। আর এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর দেখেন কতটা মজা হয়েছিল, আমি অনেকগুলো নিয়েছিলাম, পুরাটাই খেয়ে শেষ করে নিলাম। আর লাস্টের দিকে আমি একটু কেচাপও নিয়ে নিলাম, কেচাপ দিয়ে খেতেও ভালো লাগছিল। তো এই তো আমার খাওয়া দাওয়া শেষ। আপনাদের সাথে গল্প করতে করতে রান্না থেকে খাওয়া পর্যন্ত সবই শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।